তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ভরা একটা দিন গেল আমাদের। পুরো বাংলাদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই মনে প্রাণে দোয়া করেছে, মনে প্রাণে প্রার্থনা করেছে, চেয়েছে তামিম ফিরে আসুন সুস্থভাবে আবার সবার মাঝে। সুস্থ তামিমকে সবাই দেখতে চেয়েছে। কি এক সংকটময় দিন গেল, কি এক কঠিন পরিস্থিতিতে দিন গেল তামিম ইকবালের। অনেক প্রার্থনা করেছেন, অনেকে অনেকভাবে দোয়া করেছেন তামিমের জন্য, দেশ বিদেশের সাবেক বর্তমান ক্রিকেটাররা, তারকারা, অনেক মানুষ। একটা নাম হয়তো অনেকে আশা করছিলেন, একটা নামের অপেক্ষায় ছিলেন, তিনি তামিমকে নিয়ে কি বলবেন। সাকিব আল হাসান, সেই নামটা হচ্ছে সাকিব আল হাসান, যার জন্মদিন ছিল ঠিক আবার একই দিনে যেদিন তামিম জীবন মরণের সঙ্গে লড়ছেন হাসপাতালে, ঠিক একই দিনে তার জন্মদিন ছিল। সাকিব হয়তো অনেক শুভেচ্ছা পাচ্ছিলেন, নানা মানুষের অনেকভাবে অভিনন্দন বার্তা, শুভেচ্ছা বার্তা পাচ্ছিলেন তার জন্মদিনে, কিন্তু তামিমের জন্য সাকিবের মনটাও কাঁপছিল। সে কাঁদছিল, তার একটা প্রমাণ আমরা পেলাম। প্রথমে তিনি একটা ফ্যান গ্রুপে ভিডিও কলে কথা বলছিলেন তার ভক্তদের সঙ্গে, তামিমের জন্য দোয়া ছিলেন। সাকিব পরে অফিসিয়ালি বা ফর্মালিও তিনি একটা পোস্ট দিয়েছেন তামিমকে নিয়ে। সেখানে তিনি লিখেছেন, একটু পড়ে শোনাই। আজ আমার জন্য বিশেষ দিন, মানে জন্মদিন ছিল তার, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। আমরা সব সময় চাইবো আমাদের পথ চলা আরও দীর্ঘ হোক। তিনি তামিমের জন্য শেষ বলেছেন যে তামিমের জন্য আপনার দোয়াই হবে, এই কথাটা দেখুন, বলছে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। সাকিবের কথাটা আসলে হৃদয় ছুঁয়ে গেল। আমরা জানি দুজনের একটা দূরত্বের কথা, দুজনের একটি বিভেদের কথা, অনেক দিন ধরে দুজনের এই পার্থক্য, এই ডিস্টেন্স, দ্বন্দ্ব, এই খবরটা আমরা, এটা এখন স্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত করেই গেছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি নিজেই সবার সামনে, এটা আগে গোপনে ছিল, ভেতরে ছিল, ড্রেসিং রুমের ভেতরেই ছিল, এটা প্রকাশ্যে আনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর থেকে মোটামুটি সারা বাংলাদেশেই জানে সাকিব তামিমের মধ্যে বিভেদ, ডিস্টেন্স, দূরত্ব, একে অপরের সঙ্গে দীর্ঘদিন কথা বলেন না। তবে তারা লাল সবুজ জার্সিতে যতদিন খেলেছেন, বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন, তখন ওই দূরত্ব, ওই ভেদাভেদ, ওই বিভেদটা তারা অবশ্য প্রভাব ফেলতে দেননি পারফরমেন্সে, সেটা আলাদা কথা। কিন্তু সাকিব তামিমের জন্য দোয়া চাইছেন, তার মনটা তামিমের জন্য কাঁদছে, কাদারই কথা। তারা একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, একসঙ্গে তাদের কেরিয়ার তৈরি হয়েছে, একই সঙ্গে তাদের যাত্রা শুরু, দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলেছেন একসঙ্গে, বিভিন্ন লেভেলে ক্রিকেট খেলেছেন একসঙ্গে। দুজনের ঘনিষ্ঠতার গল্প যারা জানতেন, তারা খুব পরে, অনেক আমরা যারা জানতাম, অনেক অবাক হয়েছি যে এই বন্ধুত্বের মধ্যে কিভাবে ফাটল ধরা সম্ভব। তবুও ধরেছে, নানা কারণে, যেভাবেই হোক সে আলোচনার বিষয় না। আজ তামিমের জন্য যখন সবার মন কেঁদেছে, সাকিবও মানুষ, সাকিবেরও মন কেঁদেছে, তার বন্ধুর জন্য তারও মন কেঁদেছে, তিনি দোয়া চাইছেন তার জন্মদিনের এটাই তার জন্য সেরা উপহার হবে। কত দারুণ একটা কথা বলেছেন। তামিমের অবস্থা আপনারা জানেন, সারাদিন অনেক টেনশনের মধ্যে গেছে, বাংলাদেশের সবাই মোটামুটি এটা নিয়ে টেনশনে ছিলেন। যারা তামিমের খোঁজ খবর রাখছিলেন সবাই বারবার জানতে চাচ্ছিলেন তামিমের এখন কী অবস্থা। সকালবেলা যে সুস্থ মানুষটা খেলতে গেল, তিনি পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হলেন, তার হার্টে ব্লক ধরা পড়ল। তার সেই ব্লক দ্রুত অপারেশন করে খুব ইমিডিয়েট চিকিৎসা নিয়ে, খুব জরুরি চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, স্টিল তিনি পর্যবেক্ষণে রয়েছেন। হয়তো তিনি জীবন মরণ মৃত্যুর যে একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, সেখান থেকে কামব্যাক করেছেন তামিম, কিন্তু স্থিতিশীল অবস্থা তার, কিন্তু এখনও বলার সুযোগ নেই। চিকিৎসকরা বলছেন 24 ঘন্টা যাওয়ার আগে কিছু বলার উপায় নেই। এই 24 ঘন্টাটা তার জন্য খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে যে ঘটনাগুলো আমরা জেনেছি, আসলে খুবই, মানে একটা টেনশন, একটা অনেক চিন্তার একটা বিষয় ছিল যে যে কি দ্রুত কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই আজকে আমরা এখনও তামিমকে পেয়েছি। আমরা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া। তাকে যে দ্রুত ঢাকায় আনার যে একটা চেষ্টা চলছিল, প্রথমে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসে কেপিজি হাসপাতাল, আপনারা জানেন বিকেএসপির পাশেই একটা বিশেষায়িত হাসপাতাল আছে, সেখানে দ্রুত ভর্তি করার সিদ্ধান্তটা ছিল খুবই সঠিক সিদ্ধান্ত। এবং একই সঙ্গে ওই সময় মোহামেডান ক্লাবের ট্রেনার ইয়াকুব চৌধুরীর যে সিপিআর দিচ্ছিলেন, এটাও খুবই আসলে অসাধারণ একটা কাজ হয়েছে। এরকম একটা ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্ট কতটা কাজে দেয়
শুধু তামিম ইকবালের এই সংকট থেকেই নয়, এটা সবার জন্য একটা বড় বার্তা বা বড় একটা শিক্ষা হয়ে রইল। এরকম আমাদের সমাজে তো কম বেশি আমরা সবাই হার্ট অ্যাটাকের অনেক গল্প, অনেক ঘটনা আমরা প্রায় শুনি, কিভাবে এই ধরনের ট্রিটমেন্টে একটা মানুষকে ফিরিয়ে আনা যায়। এটা কিন্তু একটা উদাহরণ হয়ে রইল। আর অনেক মানুষকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাইতে হবে। বিসিবির ম্যাচ রেফারি বিশেষ করে দেবব্রত পাল, তিনি অসাধারণ অসাধারণ রোল প্লে করেছেন। মন্টু দত্ত বিকেএসপির কোচ, ট্রেনার ইয়াকুব চৌধুরী যার কথা বললাম, কেপিজি হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুজ্জামান মারুফ যিনি সার্জারিতে ইনভলভ ছিলেন। আসলে সবাইকে অসংখ্য অসংখ্য একটা ধন্যবাদ। সবাই তাদেরকে প্রশংসা করছেন, ধন্যবাদ দিচ্ছেন। এই মানুষগুলোর অক্লান্ত চেষ্টা, তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত আজ হয়তো তামিম ইকবালকে অনেকটা সংকটময় মুহূর্ত থেকে পেরিয়ে এসেছেন এই মানুষগুলোর কারণে। তবে তামিম ইকবালের একটা কথা খুব মনে পড়ছে, ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে তিনি আশঙ্কাটা প্রকাশ করেছিলেন। তিনি কিন্তু এই রমজানের মধ্যে এই তীব্র গরমে খেলার বিরোধিতা করেছিলেন বা তিনি আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা ফিজিক্যালি খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, এই পরিবেশ, এই কন্ডিশনে খেলা। এবং সে আশঙ্কাটা সত্যি হলো, আশঙ্কাটা সত্যি হলো তার ক্ষেত্রেই। তিনি এর বড় ভিকটিম হয়ে গেলেন। সাইফুদ্দিন নিজেই জানালেন যে তামিম ভাই কত কয়েকদিন একটু লাগছিল। সেখান থেকে আজকে তিনি যখন খেলতে যান তখন তার ভালো লাগছিল না। প্রথমে ভেবেছিল গ্যাস্ট্রিকের প্রবলেম, পরে তো জানা গেল এটা আসলে হার্টের সমস্যা, হার্টের ব্লক, সেখানে রিং পরানো হয়েছে। সব মিলে তামিমের জন্য সবার প্রার্থনা, সাকিব আল হাসানের মতোই বলতে হয়, তামিমের জন্য দোয়া করতে হবে সবার। তামিম যেন আবার ভালোভাবে ফিরে আসেন, মাঠে ফিরে আসেন, সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তবে একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে, তামিম যদি সুস্থভাবে ফিরেও আসেন তিনি আর আদেও খেলতে পারবেন কিনা এই আশঙ্কাটা থেকে যায়। এই কারণ যাদের একবার রিং পরানো হয় বা এই ধরনের হার্টের কন্ডিশন তৈরি হয়, ডক্টরদের গাইডলাইনই থাকে আর কোনো ভারী কাজ না করা, ফিজিক্যালি চ্যালেঞ্জিং হয় এমন কোনো কাজ না করা। তো ক্রিকেট, প্রফেশনাল ক্রিকেট তো অবশ্যই ফিজিক্যালি খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। তো তিনি আর তামিম ইকবাল সেটা ঠিকভাবে করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা ডাউট থেকে গেল। তামিম আর নাও খেলতে পারে, তাতে কি, তার জীবন, তার কেরিয়ার যথেষ্ট পরিপূর্ণ, যথেষ্ট গ্রোভ করার মতো অনেক কীর্তি তার আছে। আমরা সুস্থ তামিম, জীবন আগে, মানুষটা আগে। সুস্থ তামিম ফিরে আসুক মানুষের মাঝে, এটাই সবার চাওয়া।